সুজির বরফি হালুয়া রেসিপিটা একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন। আপনার একটা শেয়ার আমার ভিডিও বানাতে উৎসাহ জাগায়। চলুন এবার রেসিপিটা বানানোর জন্য কড়াইতে ঘি দিয়ে দিলাম। তারপর আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব। সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে। হাই ফ্লেমে দিলে কিন্তু সুজি তাড়াতাড়ি পুড়ে যায়। অনবরত এটাকে ভাজতে থাকবো। বাই দ্য ওয়ে, আমি শামসাজ, আপনারা দেখছেন শামসাজ কিচেন। শামসাজ কিচেন মানেই সহজ রেসিপি, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। যেই পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ সুজিটা অনেকটাই বাড়বে। চিনিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। আমি গুঁড়ো দুধকে গরম জলে করে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়ে ভালো করে শুকনো শুকনো করে রান্না করে নেব সুজিটাকে। আপনারা এখানে গাই দুধও ব্যবহার করতে পারেন, লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার এটাকে লো ফ্লেমে রেখে ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে কুক করে নেব। সব থেকে সহজে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আর আমাকে যে আপুরা জানান যে আমার রেসিপি ভালো লাগে, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। একদম শুকনো শুকনো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। সুজিটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দুটো প্লেট নেব, প্লেটে ঘি ব্রাশ করে দেব। ঘি ব্রাশ করে দিয়ে সুজির হালুয়াটাকে আমি ঢেলে দেব, দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে দেব, দিয়ে বরফি কাটিং করে কেটে নেব। সব থেকে সহজে আপনাদের কাছে শেয়ার করলাম। রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি সেট করে দিচ্ছি। আর এই সুজির হালুয়াটা সহজেই সেট হয়ে যাবে, কিন্তু গরম গরম সেট করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হবে না। ভালো করে সেট করে দেওয়ার পর উপর থেকে একটু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে একটু চেপে চেপে দেব, দিয়ে ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব বরফি কাটিং। আপনাদের ইচ্ছে মতো একটা কাটিং দিতে পারেন। দিয়ে এটাকে আমি রেখে দেবো ফ্রিজে। 1 মাস পর্যন্ত সংগ্রহ করে এই রেসিপিটা আমি খেতে পারি। আর এই রেসিপিটা বাচ্চাদের খুবই পছন্দ হবে, কারণ খুব একটা শক্ত হয়নি। আর সুজির শক্ত রেসিপি যদি দেখতে চান, শক্ত হালুয়া, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর পিসগুলো উঠে যাচ্ছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমার চ্যানেলের পাশে থাকুন, আমার ফ্যামিলির একজন হয়ে যান। এবার আমি এরকম করে সবগুলোকে সাজিয়ে নিচ্ছি, একটু দেখতে ভালো লাগার জন্য। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটা রেসিপি। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন, ফ্যামিলির যত্ন নেবেন। ধন্যবাদ।